তাদেরকে কাজ দিয়েছে, কম্পাইল করো কি কি আছে, কার কি সমস্যাগুলো আছে নিয়ে আসো, টু হেল্প। তাদের সঙ্গে রাজনীতিবিদদের কেন বসবে? কোন কারণে বসবে? কোন দৃষ্টিভঙ্গিতে বসবে? অথচ দেখা গেল আরে বাপরে বাপ, টেলিভিশনে এসে বক্তৃতা দিচ্ছে, নান্দালিপের মধ্যে একটা লোক, আরে বাপরে বাপ, রাজনীতিতে যা হচ্ছে আজকে রাজনীতিবিদদের জন্য লজ্জার ব্যাপার। আজকের এই সভাকে আমি অত্যন্ত ঘৃণা করে বলছি, এই সভায় প্রমাণিত হলো বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতাও নাই, সরকারের নেতা নাই, রাজনীতির নেতা নাই, প্রশাসন নেতা নাই। এখানে অল আর ক্লাউন। জামাত আছে একটা, কোটি কোটি টাকা খরচ করে জেলা জেলা মিটিং করে বেড়াচ্ছে। কেউ প্রশ্ন করে টাকা করতে আসতেছে? কেউ প্রশ্ন করে টাকা কে দিচ্ছে? এদিক দিয়ে আরেক পার্টি চাঁদাবাজি করে বেড়াচ্ছে ঘরে ঘরে, এদিক দিয়ে আরেক পার্টি ধর বিভিন্ন লোকজন কে কি করতেছে তার সীমা আছে। আর এই সরকার প্রতিদিন ঘুমের তুইটের দাবি যে দাবি করতে পারে সেই দাবি পূরণ করে, একটা দাবির বাইরে যায় না। সরকার হয়ে দেখা, সরকার কিছু করাতে পারে দেখা, ওষুধ দেখিয়েছে। সরকার তো বলতেছে না যে কেউ তো মেমন সরকারের কথা সব মানতেছে, কেউ শুনতেছে না কথা। সরকার যদি নির্বাচন দিতে চায় দেখ, এগুলো নিয়ে পানিগুলা করছেন কেন? উনি এগুলো কথা বাদ কেন বলেন? এখানে তো সন্দেহ হচ্ছে। শিক্ষিত মানুষকে সম্মান করতে গেলে সমস্যাটা এখানে হয়, বিকজ তাদের কথার এত বেশি মিনিং থাকে, এত বেশি থাকে ডাইভার্সিটি, যে কখন কোনটা বলেন এটা ঠিক নাই। আমার কথা হচ্ছে সরকার ক্ষমতায় গেছে, সরকার ক্ষমতায় আছে, সরকার তো কাউকে জিজ্ঞাসা করে রাষ্ট্র চালাবে না। সরকার তার নিজের ইচ্ছা মতো দেশ চালাবে, যদি না চালাতে পারে তাহলে ক্ষমতা ছেড়ে চলে যাবে। আজকে 7 মাস চলতেছে, এখন এই সরকার যা করতে চায় সেটা করুক। কিন্তু এখন শুধু সরকার কি করছে 7 মাসে? যে যেটা দাবি নিয়ে আসছে সেই দাবিটাই পূরণ করেছে। যারা দাবি নিয়ে আসছে তাদের দাবি পূরণ হচ্ছে। হয়তো একটু কষ্ট হয়, কারো কষ্ট হয় না। এই দাবি পূরণ করা ছাড়া গত 7 মাসে এই সরকার কি করেছে আমাকে বলেন? এই সরকার যদি মনে করে, তারা পৌরসভা নির্বাচন দিবে বা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিবে বা স্থানীয় সরকার নির্বাচন দিবে, তাহলে তারা পরিষ্কার একটা শিডিউল দিয়ে বলুক এই নির্বাচনে কে গেল না গেল তোকে করা কি দরকার? এখানে একজনকে বলবেন এটা, আরেকজনকে বলবেন এটা। এই যে হিপোক্রেসি গুলো করতেছেন, করে কি করছেন? সর্বনাশ ডেকে আনতেছেন। সবাই শুনেন, ওই পুরোনো দিনের কথা আছে, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি, সে বর্গীয় আমলে এটা বলা হইতো। এখন সেটা তো এখন নাই। এখন আপনি আর কতদিন মানুষকে ধোঁকা দিয়ে বসে রাখবেন? ধোঁকাবাজি তো শেষ আছে একটা। আপনি 6 জন কমিশনারকে নিয়ে বসলেন, 6 জন কমিশনার প্রধান ছিলেন, একজনকে আবার 22 বানালেন কেন? উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে 22 বানালেন? উনি আলোচনা করবেন সবার সঙ্গে কেন? উনি তো 22 হয়েছেন কার 22 কে কাকে বানান? দেখবেন উনি যা খুশি তা করবেন। আর আজকে যে আলোচনা হয়েছে, আজকে যে ঐক্যমতের বৈঠক হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বিনয়ের সঙ্গে বলবো, এদেশের রাজনীতিবিদদেরকে চরমভাবে অপমানিত করা হয়েছে। 100 গরু ছাগল যেমন বাজারে ডেকে নিয়ে আসে, এরকম 100 নেতাকে ডাইকে নিয়ে আসছে, সরি নেতাই বললাম আমিও, ডাইকে নিয়ে এসে কথা বলছেন। এটা কি রে ভাই? হোয়াট ইজ দিস? 100 নেতাকে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বসে আলোচনা করতেছেন, এটা কি পাইছেন? আর নেতাগুলো লজ্জা করে না, শরম করে না? মহসিন ভাই, ইউ পিপুল হ্যাজ বিকাম সো সেমলেস একটা লিডার হওয়ার জন্য। হোয়াট ইজ দিস? আজকে প্রমাণ হয়েছে এদের শাসন করার ক্ষমতা কোন রাজনৈতিক দল রাখে না। আজকের এই সম্মেলন, এই সংহতির মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমানে সরকারে যারা আছে এবং এই রাজনীতিবিদ যারা আছে, তাদের কেউ এই দেশ শাসন করার ক্ষমতা রাখে না। না তাদের নৈতিকতা আছে, না তাদের কার্যক্ষমতা আছে। আমি মনে করি বৈষম্য ছাত্র দলকে আগে আসা উচিত, আর একটা বিপ্লব শুরু করে দেওয়া উচিত, কালকে থেকে বেরিয়ে পড়া উচিত। লেটস স্টার্ট। এগুলো সব সমান করেন, পিটাইয়া এক ধার করেন। কিসের রাজনীতি বাংলাদেশ এখন? যে রাজনীতিবিদরা 2 পয়সার জন্য, একটা তদবিনের জন্য, একটা চাঁদাবাজের কাছে মত স্বীকার করে, লোক ডাকলে চলে যায়। একবার প্রশ্ন করে না যে আপনি আমাদের ডাকলেন, আপনি কমিশন বানাইছেন, আপনি কেরানিদের সামনে আমাকে নিয়ে আসছেন কেন? কমিশনের চেয়ারম্যান সাহেবরা কি নাথিং বাট দ্য কেরানি। তাদেরকে কাজ দিয়েছে কম্পাইল করো কি কি আছে, কার কি সমস্যাগুলো আছে নিয়ে আসো, টু হেল্প।
তাদের সঙ্গে রাজনীতিবিদদের কেন বসবে? কোন কারণে বসবে? কোন দৃষ্টিভঙ্গিতে বসবে? অথচ দেখা গেল আরে বাপরে বাপ, টেলিভিশনে এসে বক্তৃতা দিচ্ছে, নান্দালিপের মধ্যে একটা লোক, আরে বাপরে বাপ। আর এগুলা পাইছে টিভি ওয়ালারা, মিডিয়া ওয়ালারা। বেশ বেশ বেশ। আমার তো যেখানে 100 লোক যেখানে গিয়েছে, নেতারা গিয়েছে, সেখানে প্রেস খুলে দেওয়া হচ্ছিল, সেখানে একটা ওপেন ডিসকাশন দরকার ছিল। 100 মানে ওপেন হয়ে গেছে, এটা তো গোপন না। সেখানে প্রেস রাখা হচ্ছিল। আর বাংলাদেশের এমনই প্রেস হয়েছে, ওই দাবিটা করার সাহস নাই। ইট ইজ নট এক্সক্লুসিভ ডায়ালগ। পার্লামেন্ট যখন আমরা কথা বলি, পার্লামেন্টে প্রেস গ্যালারি আছে। আমরা যখন রাজনৈতিক এখন তো শেখ হাসিনা নাই, এখন কেন সাহস নাই প্রেসের? আরে সাহস নাই মানে কি? দেখা দিল না কেন? কেন বললো না যে আমরা প্রেস থাকবো এখানে মিটিং এ? আপনি কে কি বলছেন? কার কি বলছেন? কেন থাকবেন আমরা? 100 গরু ছাগল একখানে করছেন বলেন? আমি সরি, জাতীয় নেতা দাবি করানো দেখে 100 নেতা কি করে 100 আলোচনা করতে যান? 100 জনকে 1 মিনিট করে দিল, লাগবে 100 মিনিট। বলেন 1 মিনিটের নামটা বলতে চলে যাবে। মানে এটা কি শুধুই লোক দেখানো নাকি এটার গুরুত্ব আছে? লোক দেখানো না, শুধু ধাপ্পাবাজি ধাপ্পাবাজি ধাপ্পাবাজি। এই বর্তমান সরকার ধাপ্পাবাজ নাম্বার 1। আমার ডক্টর মোস্তফা সাহেব বিনয়ের সঙ্গে বলছি, স্যার, সম্মানীয় ব্যক্তিরা নিজেদের সম্মান বিক্রি করেন, এটি দুঃখ। সম্মানী ব্যক্তি মনে করেন আমি সম্মানী, আমার কিছু বলবে না, তো তারা বেশি চিট করে, বেশি ব্লাব দেয়। এটা আজকে দুর্ভাগ্য বাংলাদেশের জন্য। পৃথিবীর সব দেশে একই অবস্থা। আজকে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন লোক প্রাঞ্জল কথা বলবে, হি উইল গিভ এ প্রোগ্রাম। আমি আজকে ক্ষমতায় বসছি, এ আমার আগামী 24 ঘন্টার কাজ, এ আমার 7 দিনের কাজ, এ আমার 3 মাসের কাজ, এ আমার 1 বছরের কাজ। বাস 1 বছর পর্যন্ত রুটিন দিয়ে দিলাম, 1 বছর আমি কাজ করব, আমি যাব, দেখি কে কি বলতো নাকি। উনি কেন আজ পর্যন্ত 1 বছরের একটা নির্ঘণ্ট বানাতে পারলেন না? 1 বছরের একটা প্রোগ্রাম বানাতে পারলেন না কেন? ওনার শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে? যার 1 দিনের, একটা 7 দিনের, 10 দিনের, 15 দিনের একটা ফিউচার প্রোগ্রাম বানাতে পারে না। উনি দৌড় দিয়ে চলে যান বিদেশে, কোনো কিছু হইলেই, কোনো বাহানা হইলেই। বিদেশে উনি কি করবেন? ওনার কোনো এজেন্ডা ছিল? দুবাই যে গেলেন, বাংলাদেশে কোনো এজেন্ডা ছিল? অনেকে শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে শুনলেন, আর কার সঙ্গে বসে চা খেলেন, আর দুবাইয়ের মন্ত্রীদের সঙ্গে কথা বললেন। আর দুবাইয়ের মন্ত্রীরা হচ্ছে বাংলাদেশের মন্ত্রীর চেয়ে কম দামি। দুবাইয়ের মন্ত্রী কি জানে? দুবাইয়ের মন্ত্রীর সঙ্গে বললেন, বসলেন গিয়ে। আপনি নিজের স্বাস্থ্যের খবর নাই, বাংলাদেশ স্বাস্থ্যের কোনো খোঁজ নাই, উনি দুবাই স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলাপ করতেছেন দুবাইতে বসে বসে। এই ধরনের। মহসিন ভাই, আপনি কিছু কথা বলেন, কথা বলেন, এগুলোকে বলেন। রাজনীতিতে যা হচ্ছে আজকে, রাজনীতিবিদদের জন্য লজ্জার ব্যাপার। আজকের এই সভাকে আমি অত্যন্ত ঘৃণা করে বলছি। এই সভায় প্রমাণিত হলো বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতাও নাই, সরকারের নেতা নাই, রাজনীতির নেতা নাই, প্রশাসন নেতা নাই। এখানে অল আর ক্লাউন। আই সে অল আর ক্লাউন। এই ক্লাউন গুলো এসে আবার টিভির সামনে কথা বলে, এদের কাছে মুক্তি চাই। আমি বৈষম্য ছাত্র আন্দোলনকে আহ্বান জানাবো, আপনারা বেরিয়ে আসেন, এলিমিনেট দিস। বিপ্লব সরকার করেন, বিপ্লবী সরকার করে সবগুলো এলিমিনেট করেন, বেরিয়ে আসেন আপনারা। এভাবে দেশ চলতে পারে না। কান্ট্রি কেন রান লাইক দিস? ভাউতাবাজি করে, চিটিং করে। লজ্জা করলো না? বাংলাদেশের দায়িত্ব মোদী সাহেব কি করে বলে দিলেন, এটা মোদী সাহেব দেখবে। তারপরে আপনারা লজ্জা করেন আপনাদের, তারপরে এটা কথার অর্থ খুঁজেন, আপনারা ডাইনামাই অর্থ খুঁজেন। পরিষ্কার সে বলে দিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার, মোদীরা শত শত বছর ধরে দেখতেছে। কথাটা কি দেখেন মহসিন ভাই? শত শত বছর কথাটা আনছে এই ট্রাম্প। শত শত বছর ধরে মোদী বাংলাদেশের সমস্যাগুলো দেখতেছে। কোথায় ইন্ডিকেট করেছেন? তার মানে ট্রাম্পের ভাষায় বাংলাদেশের মুসলমানরা বহিরাগত। They've come from outside. It means clear meaning. মহসিন ভাই, is a very very clear meaning যে ভারতের বাংলাদেশে মুসলমানেরা বহিরাগত, আমরা বহিরাগত। কাজে তার কি হবে? সে বহিরাগত কি করতেছে আমেরিকা দেখেন না? বা জন্মসূত্রে আমেরিকা হইতে পারবেন না এখন আর। সে আইন করে দিয়েছেন, আমার ডক্টর সারোয়ার সাহেবের নাতি জন্ম নিলে পরে আর আমেরিকান হবেন না, ইমিগ্রেশন হিসেবে বের করে দেবে।
না এই না কথা না, বলা সেটা ঠিক, বোঝার সেটা চেষ্টা ঠিক। হ্যাঁ, করেন। সিটিজেনদের নাগরিক ইয়ে তো বাচ্চা হলে তো আর বের করবে না, যারা অসুবিধা আরে বলে অভিবাসী দিবে একদিন, বলে দিবে এটা অভিবাসী এখন বলতে পারে। দেখেন না কিভাবে চাকরি থেকে লোকজন বিদায় করে দিচ্ছে। আজকে আচ্ছা, কিন্তু একদিনে শুক্রবারে 9,500 লোককে বিদায় করে দিছে। কোথায় লেবার লোক হলো? লেবার লোক কোথায় আছে? শ্রম আইন কোথায় আছে? একদিনে আমেরিকাতে এই শুক্রবারে, গতকাল শুক্রবারে 9,500 এজেন্সি কর্মচারীদেরকে যারা হাওয়া খায় বেড়াইতো তাদেরকে বিদায় করে দিয়েছে। আমেরিকা মিনস বিজনেস। ট্রাম্প যেটা বলতেছে, ট্রাম্পের কথাগুলো খেয়াল করেন। ট্রাম্প মোদিকে বলে দিয়েছে বাংলাদেশের বিষয়টা দেখবেন। কাজে এখন আপনি কোথাও গেলে পড়ে দেখেন ইস্যুটা কোথায় গেল। আর আমরা তো এইটাকে পুলকিত বোধ করতেছি না, এটাই বলে না। এর অর্থ হলো যে মোদির সঙ্গে আমরা বোঝাপড়া করতে বলছে, বোঝাপড়া করবেন আপনারা। কাজেই আমি আবারও বিনয়ের সঙ্গে বলবো, আজকে যে সভাটা হয়েছে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক সভা হয়েছে, এটা অত্যন্ত লজ্জিত সভা হয়েছে, কলঙ্কজনক সভা হয়েছে। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো এটা বয়কট করা উচিত ছিল? রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করতেছে, কাজে সব কথা বন্ধ করে বসে থাকা উচিত। তাদের কোনো যাওয়ার কথা বলার দরকার নাই। জামাত আছে একটা, কোটি কোটি টাকা খরচ করে জেলা জেলা মিটিং করে বেড়াচ্ছে। কেউ প্রশ্ন করে টাকা করতে আসতেছে, কেউ প্রশ্ন করে টাকা কে দিচ্ছে। এদিক দিয়ে আরেক পার্টি চাঁদাবাজি করে বেড়াচ্ছে ঘরে ঘরে। এদিক দিয়ে আরেক পার্টি, ধর বিভিন্ন লোকজন কে কি করতেছে তার সীমা আছে। আর এই সরকার প্রতিদিন ঘুমের তুইটের দাবি যে দাবি করতে পারে সেই দাবি পূরণ করে, একটা দাবির বাইরে যায় না। আর প্রধান উপদেষ্টা সাহেব আছে, খালি টিকিট করাই আছে, কবে কোন বিদেশে যাবে, কোথায় বসছে, সে উনি বিদেশ দৌড় মারতেছেন। উনি এত বিদেশ ঘুরার অভ্যাস এখন দেরি হলো না আজ পর্যন্ত। উনি তো আশ্বাস পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আর্থিক সহায়তা দেখাইছেন কিছু। আর কটা দিন সবুর করো, রসুন বলেছি। আশ্বাস কি নিয়ে আসছেন? আচ্ছা দেখাইতেন একটা জিনিস, এসে বলতেন যে এই আমি আশ্বাস পেয়েছি। এই যে আমার হোসেন ভাই বলতেছে, একটা পয়সারও আশ্বাস পাইনি। দেখছেন, শুনছেন মহসিন ভাই কি বলছে? আমার সিনিয়র সিটিজেন না, এর আগে একটা পয়সারও আশ্বাস পাইনি, সব মিথ্যা কথা। সুইজারল্যান্ড আর অনেক দেশে উনি মিথ্যা, 74টা মিটিং মিথ্যা কথা বলে খুব উস্তাদ।